আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে রয়েছে বেশ ইন্টারেস্টিং একটা ল্যাপটপ অ্যান্ড দিস ইজ ফ্রম ASUS। দিস ইজ ASUS VivoBook S15 এবং এটা সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এটা কিন্তু স্ন্যাপড্রাগনের যে ব্র্যান্ড নিউ X8 চিপসেট সেটা নিয়ে আসে আর এটা হচ্ছে তাদের কোপাইলট প্লাস পিসি। সো এটাতে কিন্তু এআই ইন্টিগ্রেটেড রয়েছে একেবারে হার্ডওয়্যার লেভেলে এবং এটাতে বিভিন্ন এআই ইন্টিগ্রেশন আপনারা দেখতে পাবেন যেটা আমরা একটু পরে দেখাবো। তার আগে আমরা একটু ল্যাপটপের কিছু ফিচার নিয়ে আলোচনা করি, স্পেশালি এর যেই বাহ্যিক যে ব্যাপার স্যাপার অর্থাৎ বিল্ড কোয়ালিটি কেমন বা দেখতে কেমন। তো ফার্স্ট ইমপ্রেশনেই কিন্তু ল্যাপটপটা আপনাকে ইমপ্রেস করবে বিকজ এটা দেখতে খুবই সুন্দর এবং 15.6 ইঞ্চের একটা ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটার মানে ওভারঅল যেই ফর্ম ফ্যাক্টর সেটা কিন্তু খুবই কম্প্যাক্ট। আর তার থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু খুবই লাইট ওয়েট, যদিও এটাতে ফ্যান বিল্ট ইন রয়েছে দুটো, বাট স্টিল এটার যে ওভারঅল থিকনেস সেটা হচ্ছে 14.7 মিলিমিটার আর এর যে ওজন সেটা 1.42 কেজিস। সো বুঝতেই পারছেন এত বড় সাইজের একটা ডিসপ্লেওয়ালা ল্যাপটপে আপনারা কিন্তু ওভারঅল যে ওয়েট পাচ্ছেন সেটা খুব একটা বেশি না, যেটা এর ফর্ম ফ্যাক্টর দেখলেও বোঝা যায়। আর থিননেসের কারণে এতে যে আইও পোর্টসেও খুব বেশি কম্প্রোমাইজ করা হয়েছে তাও কিন্তু না। রাইট সাইডে আপনারা ফুল সাইজের দুটো ইউএসবি পাচ্ছেন, পাশাপাশি এতে এইচডিএমআই পোর্ট এবং দুটো থান্ডারবোল্ট 4 পোর্ট, একটা টিএফ কার্ড স্লট আর একটা 3.5 মাল্টিপোর্ট রয়েছে। সো পোর্ট সিলেকশনে এই ল্যাপটপটা খুব একটা পিছিয়ে থাকবে না, যদিও টিএফের জায়গায় এতে যদি একটা এসডি কার্ড স্লট থাকতো আমাদের মতো ক্রিয়েটার যারা রয়েছে তাদের জন্য ইজি হতো বিকজ আমরা ডিরেক্টলি এসডি কার্ড ইনপুট দিতে পারতাম। বাট এগেইন এটাতে মোটামুটি সবই পাচ্ছেন। আর এর চ্যাসিটা ফুললি অ্যালুমিনিয়াম বিল্ট এবং এটার যে লিড সেটা কিন্তু এক হাতে খুব ইজিলি ওপেন করা যায়। আর আমাদের যে রিভিউ নিট এটার কালার সিলভার, আর এটাতে কিন্তু মানে ওভারঅল একটা প্রিমিয়ামনেস আপনারা দেখতে পাবেন, স্পেশালি লিডটা ওপেন করার পর যখন এর ডিসপ্লের দিকে তাকাবেন। আচ্ছা, ডিসপ্লেতে একটু পরে আসছি, তার আগে আমরা অন্য দিকগুলো নিয়ে একটু বলি। লাইক এর যে কিবোর্ড এটা কিন্তু বেশ ভালো ট্রাভেল রয়েছে এবং এটাতে আপনারা নাম্বার প্যাড সহ পাচ্ছেন যেহেতু 15.6 ইঞ্চের একটা ল্যাপটপ। বাট কিবোর্ড সেকশনে একটা কমন মানে কমপ্লেইন যেটা আমি অন্যান্য ইউটিউবারদের কাছেও দেখলাম যে এটার যে ব্যাকলিট সেটা কিন্তু আসলে অফ অ্যাক্সিসে খুব একটা দেখা যায় না এবং এটাতে আপনারা 8 জিবি পাচ্ছেন, বাট এটা সিঙ্গেল লাইট 8 জিবি অর্থাৎ অ্যাট এ টাইম একটা কালারই জ্বলবে। বাট এটাতে ফন্টের কারণে কিনা আই ডোন্ট নো, বাট এটাতে আপনার যখন সাইড থেকে দেখবেন আপনি একটু ভিজিবল কম হয়, স্পেশালি সাইডের যে লাইট ব্লিডিং এটার কারণে। তো এই ব্যাপারটা ছাড়া এমনিতে টাইপিং এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি গুড এবং এটাতে কি ট্রাভেল যেটা একটু আগে বললাম বেশ ভালো। আর এর যে ট্র্যাক প্যাড এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ ট্র্যাক প্যাডের সাইজ ফার্স্ট অফ অল বেশ বড়, তাছাড়া এখানে কিন্তু বেশ কয়েকটা ফাংশনালিটি রয়েছে বা জেস্চার বেসড কয়েকটা কন্ট্রোল রয়েছে। লাইক এর যে রাইট সাইড এখানে সোয়াইপ করলে আপনারা স্ক্রিনের যে ব্রাইটনেস সেটা কমাতে বা বাড়াতে পারবেন, লেফট সাইডে ভলিউম কন্ট্রোল রয়েছে এবং ওভারঅল এর যে টাচ রেসপন্সিভনেস সেটাও বেশ ভালো। আর ভালোর কথা যখন চলে আসলো, এসুসের ডিসপ্লে নিয়ে কথা না বললেই না। এতে থাকা ডিসপ্লেটা এক কথায় অ্যামেজিং। এতে আপনারা 3K রেজলিউশনের ওলেড একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা 120 হার্টজের। সো এটাতে রেগুলার ডে টু ডে টাস্কে আপনি খুবই চমৎকার মজা পাবেন এবং সবথেকে ফান ফ্যাক্টর যেটা আপনি যখন আনপ্লাগ করে ইউজ করবেন তখনও কিন্তু এটা 120 হার্টজেই চলে। সো আপনার যেই জিটারিনেসটা আমরা ইউজুয়ালি X86 প্ল্যাটফর্মে দেখেছি সেটা এখানে আপনাকে খুব একটা বদার করবে না। আর এটার অন্যতম একটা কারণ হচ্ছে এই চিপসেট। তো এই চিপসেট নিয়ে একটু কথা বলা যাক। ফার্স্ট অফ অল এটা এখন পর্যন্ত মানে আমার ব্যবহার করা সবথেকে পাওয়ারফুল আর্ম বেসড প্রসেসর। প্রিভিয়াসলি আর্ম বেসড আরও অনেক প্রসেসর এসেছে এবং মাইক্রোসফটের সারফেস লাইন আপে অনেকগুলো ছিল, বাট এইটাতে আমি পার্টিকুলারলি যেটা দেখতে পেলাম যে মানে ওভারঅল যে পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ এই দুটোর কম্বিনেশন অ্যামেজিং, এক কথায় অ্যামেজিং। এবং এটাতে আপনি মোটামুটি কিকবেঞ্চ রেজাল্ট দেখে বুঝতে পারছেন পারফরমেন্স কেমন পাবেন। যদিও আমাদের ক্ষেত্রে একটা উইয়ার্ড ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি বাহিরের বা অন্যান্য দেশের ইউটিউবারদের যে ভিডিওগুলো দেখছিলাম তখন দেখলাম যে এক্সএলিটের ইউজুয়াল যে পারফরমেন্স সেটা আনপ্লাগড এবং প্লাগড অবস্থায় খুব একটা ডিফারেন্স মানে ক্রিয়েট করে না, হয়তো 5 to 7%। বাট আমাদের টেস্টিংয়ে দেখলাম যে আমরা ইউজুয়ালি যে X86 আর্কিটেকচারের যে ল্যাপটপগুলো ইউজ করেছি প্রিভিয়াসলি সেগুলোর মতোই পারফরমেন্স কিছুটা ড্রপ করছিল। এখন এটা আমরা এসুসের সাথে কথা বলেছি, তো তারা আমাদেরকে একেবারে ডিরেক্ট কোনো আনসার দিতে পারেনি, বাট তারা বলেছে যে এটা নিয়ে আসলে খুব সুন তারা গেট ব্যাক করবে আমাদেরকে যে আসলে কি হয়েছে। তো এটা নিয়ে আমরা আশা করি খুব দ্রুতই আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো যে আসলে ঘটনা কী। মেবি হতে পারে আমাদের একটা রিভিউ ইউনিট এই কারণে, কারণ রিভিউ ইউনিটে কিন্তু প্রিভিয়াসলি আমরা এরকম এক্সপিরিয়েন্স পেয়েছি। বাট এই ব্যাপারটা ছাড়া আমার এক্সপিরিয়েন্স এই ল্যাপটপের পারফরমেন্স যদি বলি, খুবই স্ন্যাপি লেগেছে। মানে উইন্ডোজ অনেক দিন পর ল্যাপটপে এতটা স্ন্যাপিনেস আমি পেলাম, আই ডোন্ট নো মানে আসলে ম্যাজিকটা কোথায়, বাট স্ন্যাপড্রাগন ডেফিনেটলি ডিড সামথিং রিয়েলি অ্যামেজিং। এবং এবার কিন্তু আর্ম বেসড প্রসেসর নিয়ে মোটামুটি একটা আশা রাখা যায় যে সামনে আমরা হয়তো বেশ এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল প্রসেসর দেখতে যাচ্ছি। এবং আর্ম বেসড প্রসেসরের সবথেকে বড় যে বেনিফিট সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। তো এই ল্যাপটপে আপনারা ইজিলি মানে একদম চোখ বন্ধ করে এর যে 70 ওয়াট আওয়ারের ব্যাটারি
সেটা আপনাকে মানে 10 ঘন্টা বা 11-12 ঘন্টার মতো ব্যাটারি লাইফ দেবে। যদিও কিছু অ্যাপের কম্প্যাটিবিলিটি ইস্যু রয়েছে আর্ম বেসড, বাট যদি এই ধরনের পাওয়ারফুল প্রসেসর সামনে আসতে থাকে সেক্ষেত্রে ডেভেলপাররাও কিন্তু আরও বেশি ইন্টারেস্টেড হবে তাদের সফটওয়্যারগুলোকে আর্ম বেসড ভার্সনগুলো রিলিজ করতে। যেমন অনেকগুলোরই অলরেডি অ্যাভেলেবল রয়েছে, আর যেগুলোতে অ্যাভেলেবল নেই সেগুলোও কিন্তু এটাতে ইমুলেটরের মাধ্যমে চলে, বাট স্টিল আপনি বেশ ভালো পারফরমেন্স কিন্তু পাবেন। আর আমরা বেশ কয়েকটা গেমও ট্রাই করেছিলাম যেখানে মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স এটা ডেলিভার করেছে। আর হ্যাঁ, এতে কিন্তু একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন ডেডিকেটেড, যেটা কোপাইলট প্লাস পিসি। তো এটা বেসিক্যালি তাদের যেই ডেডিকেটেড এআই, বিল্ট ইন এআই সেই সফটওয়্যার, এবং এটার মাধ্যমে কিন্তু বেশ কিছু কাজ আপনি করতে পারবেন। যেমন আপনি জাস্ট এটাকে লিখে দিবেন যে রাইট মি এ পোয়েম অ্যাবাউট আ রিভার, এটা আপনাকে একটা পোয়েম লিখে দিবে। বা আপনি এর যে ড্রয়িং বোর্ড রয়েছে সেখানে গিয়ে এআইয়ের মাধ্যমে ড্রয়িং করতে পারেন, সেটার একটা মানে মোটামুটি রিফাইন্ড ভার্সন আপনি পাবেন যেটা এআইয়ের মাধ্যমে হবে। তাছাড়া এআইয়ের আরও অনেক ব্যবহার রয়েছে, আপনারা আসলে কীভাবে ব্যবহার করবেন ইটস আপ টু ইউ কমপ্লিটলি। তো এই ব্যাপারগুলো তো থাকছেই। অলরাইট, তো এই হচ্ছে ASUS VivoBook S15 কোপাইলট প্লাস পিসি, যেটা আমরা রিভিউ করছি। সেটার বিল্ট ইন যে ওয়েবক্যাম সেটা, এবং এর যে এআই বেসড মাইক্রোফোন রয়েছে এতে বিল্ট ইন, সেটার সাউন্ড এখন শুনতে পাচ্ছেন আপনারা। সো আপনারা একটা আইডিয়া পাবেন যে জুম কল বা আদার্স কোনো প্ল্যাটফর্মে আপনারা যখন কথা বলছেন অডিও বা ভিডিওতে, তখন আসলে কেমন রেজাল্ট আপনারা পাবেন, বা যার সাথে কথা বলছেন সে আপনাকে কেমন দেখতে পাবে বা শুনতে পাবে। তো ইন শর্ট যদি সামারাইজ করি তাহলে ASUSের এই VivoBook S15 আমাকে একটা ইউনিক এক্সপিরিয়েন্স অনেক দিন পর দিল, এবং ল্যাপটপের যেই আর্ম বেসড প্রসেসর, এটা নিয়ে সত্যি বলতে আমাদের যে আশা সেটা অনেকটাই বাড়িয়ে দিল। তো এই ছিল বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স এই ল্যাপটপটা নিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা এবং ল্যাপটপটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।